আসার আগে আপনারা যেটা করবেন, ড্রাইভিংটা শিখে নেবেন এবং ড্রাইভিং শিখেন আর নাই শিখেন, ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন অবশ্যই সাথে করে। তো ড্রাইভিং লাইসেন্সটা আনলে আপনার অনেকগুলো বেনিফিট আছে এতে। যেমন জব সেক্টরে, এখানের বেশিরভাগ জবগুলোতে আপনাকে জিজ্ঞাসা করে যে ড্রাইভিং লাইসেন্স আছে কি না। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স আছে, এই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে ইউকেতে 1 বছর। এই 1 বছরের লাইসেন্স দিয়ে আপনারা ড্রাইভিং করতে পারেন এবং এতে কোনো সমস্যা হয় না। যেদিনে আপনি ইউকেতে প্রবেশ করলেন, অর্থাৎ ইউকের যে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করলেন, সেদিন থেকে শুরু করে ঠিক 1 বছর, পরবর্তী 1 বছর আপনার এই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে। তো এই ড্রাইভিং লাইসেন্স আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জেলা থেকে করায় নিতে পারেন। এখন যদি আপনার ড্রাইভিং জানা থাকে, তাহলে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা সাথে করে নিয়ে আসবেন। এতে খুবই উপকার হবে। আসার পরে বুঝবেন আসলে এখন যারা খুব ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন, তারা কিভাবে করবেন। তো ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স করার জন্য যেটা করতে হবে, অনেকে দেখা যায় যে ড্রাইভিং লাইসেন্সের জন্য দালাল ধরেন বা দালাল চক্রের ফান্দে পড়ে যান। তো অ্যাকচুয়ালি বাংলাদেশে যেহেতু প্রায় সবগুলো সেক্টরে দালাল নির্ভর, তো ড্রাইভিং সেক্টরটা আরও খুবই বেশি জঘন্যতম অবস্থায় আছে। দালাল ছাড়া কোনো কথাই হয় না। কিন্তু আপনার যখন ইমার্জেন্সি হবে, ইমার্জেন্সি লাইসেন্স লাগবে, সেক্ষেত্রে দালালও কিছু করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনারা যারা ইমার্জেন্সিভাবে ড্রাইভিং লাইসেন্স 1 মাসের ভিতরে করাতে চাচ্ছেন, কিংবা দেখা যায় যে আপনার যখন লার্নারের জন্য আবেদন করলেন, আবেদন করার পর দেখলেন যে আপনার 1 মাসের ভিতরে ফ্লাইট, এখন 1 মাসের ভিতরে আপনার চলে আসতে হবে বা মুভ করতে হবে। তাহলে যেটা করতে হবে, যেহেতু প্রতি মাসেই ড্রাইভিং টেস্ট 2 বারে হয়, প্রতি মাসেই যেহেতু ড্রাইভিং টেস্ট হয়, সো আপনি যেটা করতে হবে, একটা আবেদন করতে হবে সড়ক এবং যোগাযোগ মন্ত্রণালয় বরাবর একটা আবেদন করে, এবং মন্ত্রণালয় বরাবর দিলে হবে না, অ্যাকচুয়ালি লিখতে হবে যে চেয়ারম্যান বরাবর। বাংলাদেশের যে বনানী অফিস আছে, বনানী সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যে অফিস, সেখানে যে চেয়ারম্যান থাকে, সে চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। একদম আমরা যে নর্মাল যে আবেদনপত্র বা স্কুলের যে আবেদন, কলেজে যে আবেদন লিখি, সেম টু সেমভাবে আপনি আবেদন করবেন যে বরাবর চেয়ারম্যান আপনার বাংলাদেশ সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিএ, অ্যাকচুয়ালি বিআরটিসি হয় না, এটা হলো বিআরটিএ যেহেতু অথরিটি। তো বিআরটিএ বনানী, ঢাকা। তো ওখানে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে হবে। এখানে অন্য কোনো মাধ্যমে যদি পাঠান, সেক্ষেত্রেও অ্যাকসেপ্টেড করে না ওরা। আপনারা সরাসরি গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় ওনারা যেটা দেখতে চায় বা জানতে চায়, তো আবেদন করবেন কিভাবে, একটা A4 সাইজের পেপার নিয়ে সরাসরি আবেদন, আমরা যেভাবে অ্যাপ্লিকেশন লিখি নর্মালভাবে, বাংলা লিখতে পারেন কিংবা ইংলিশে লিখতে পারেন, আপনি আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই লিখতে পারেন। তো মেনশন করে দিবেন যে আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ডেট এগিয়ে নিয়ে আসার জন্য আবেদন, এটুকুই লিখবেন। দেন বাকিটা কেন আগায় নিয়ে আসতে হবে তার কারণটা একটু ডিটেলস লিখে দিবেন, দ্যাটস এনাফ। এখন কি লাগবে এই আবেদন করার জন্য, তাহলে একটা আবেদনপত্র লিখতে হবে, তারপর সাথে আপনার যে লার্নার কপি আছে, সেই লার্নার কপিটা ডাউনলোড করে নিয়ে যাবেন। এর সাথে পাসপোর্ট এবং যদি ভিসা থাকে, ভিসা হয়ে যায় ভিসা কপি, সাথে ফ্লাইট টিকিটটা ম্যান্ডেটরি, ওরা ফ্লাইট টিকিটটা দেখতে চায়, পাশাপাশি ভিসা। তাহলে কি লাগলো, ভিসা, পাসপোর্ট, সাথে ভিসা, আর
এয়ার টিকিট, এগুলার ফটোকপি, পাশাপাশি হচ্ছে লার্নার কপি। তো এই কপিগুলো থাকার পর আপনার ওরা ডেট দেবে, ওরাই হচ্ছে আপনাকে বলবে যে আপনি কবে ফ্লাইট, তো আপনি বলবেন তো আপনার পরীক্ষা কবে দিলে ভালো হয়, দেন আপনি বলবেন। যদিও ওরা ওইভাবে করতে চায় না, যেহেতু বাঙালি ভালো চায় না আসলে, তো এরা করবে কি আপনার হচ্ছে ফ্লাইট যখন হবে তার ঠিক 1 সপ্তাহ আগে দিয়ে হচ্ছে পরীক্ষাটা দেয়। এতেই এনাফ। আপনি যদি হচ্ছে পরীক্ষাটা কোনোভাবে যদি গাড়ি লাগায়ও দেন, যদি হচ্ছে আপনার পাস নাও করেন, যদি বায়োমেট্রিক দেওয়া থাকে তাহলে আপনি আপনার লাইসেন্স পাবেন। সেক্ষেত্রে হয়তো কিছু টাকা দিতে হয় যারা আপনার রিজিওনাল অফিসে থাকে, বা দালাল যেহেতু বললামই, সবগুলো সেক্টরে দালালে ভরা, তো এদেরকে হয়তো কিছু টাকা খাওয়াইতে হয়। তারপরে হচ্ছে আপনি আপনার লাইসেন্সটা পেয়ে যাবেন আশা করি। সেটা হচ্ছে বায়োমেট্রিক যদি দেওয়া থাকে, বায়োমেট্রিক না দিলে কিন্তু আপনার লাইসেন্সটা ইস্যু হবে না। তো বায়োমেট্রিক অবশ্যই দিয়ে আসবেন। বায়োমেট্রিক দেওয়ার পর যেহেতু বায়োমেট্রিক যেদিন হয় ঠিক সেদিনই হচ্ছে আপনার পরীক্ষা, সেদিনই প্র্যাকটিক্যাল, একদিনই হয় সব কিছু। তো একদিনেই সব কিছু দিয়ে আসবেন। দিয়ে আসার পরেই হচ্ছে কয়েকদিনের দেখা যায় যে প্রায় এর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ লার্নারের লাইসেন্সটা পেয়ে যাবেন। লার্নার পরবর্তীতে লাইসেন্সটা পাবেন, কিন্তু স্মার্ট কার্ড পাইতে হয়তো দেখা যায় যে 1 মাস, 2 মাস বা 3 মাস সময় লাগতে পারে। সেটা যেহেতু আপনার হোম অ্যাড্রেস বরাবরই চলে যায়, ওরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেয়। তো সেটার খুব একটা দরকার আছে না, না হলেও চলবে। আপনার লার্নার ই লাইসেন্স যেটা আছে সেটা দিয়েও আপনি কাজ চালায় যেতে পারবেন। এখন যদি ওটা নিয়ে আসতে পারেন খুব ভালো স্মার্ট কার্ড, আর যদি না পারেন দেখা যায় যে বাংলাদেশ থেকে কুরিয়ার মাধ্যমে আনতে পারবেন। কুরিয়ার করে নিয়ে আসলেন, দ্যাটস এনাফ। ওই লাইসেন্স দিয়ে হচ্ছে আপনি 1 বছর গাড়ি চালাতে পারবেন, বা গাড়ি নিজে নিতে পারবেন, বা অন্যের গাড়িও চালাতে পারবেন। কিংবা ওই লাইসেন্স থাকলে আপনি যদি গাড়ি নাও চালান, যদি বলে এমপ্লয়াররা বেশিরভাগই আস্ক করে ইন্টারভিউতে যে আপনি ড্রাইভিং জানেন কি না, তাও বলতে পারবেন, বা ড্রাইভিং লাইসেন্স আছে কি না আপনি বলতে পারবেন, বা সিভিতে মেনশন করতে পারবেন যে ড্রাইভিং জানি এবং ড্রাইভিং লাইসেন্স আছে, দ্যাটস এনাফ। এখন আসি, অনেকে মনে করে যে বাংলাদেশের লাইসেন্স করে আবার সেটাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করতে হয়। তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না। যেহেতু আমরা বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা অটোমেটিক্যালি এটা ইন্টারন্যাশনাল। এটার কোনো অন্যভাবে ইন্টারন্যাশনালভাবে অথরাইজড করার খুব একটা প্রয়োজন নাই। তো যেহেতু এমনি আমরা ইন্টারন্যাশনালভাবে স্টুডেন্ট হিসেবে আছি, আমাদের ড্রাইভিং লাইসেন্স যেহেতু বাংলাদেশি, সো এই দেশের জন্য এটা এমনি ইন্টারন্যাশনাল, আলাদা করে ইন্টারন্যাশনাল করতে হয় না। এই হচ্ছে কথা। তো ড্রাইভিং লাইসেন্সটা গুরুত্বপূর্ণ খুবই, আপনারা সাথে করে আসার সময় অবশ্যই নিয়ে আসবেন। আর একটা পেপার, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটাও যদি নিয়ে আসেন সেটাও কাজে লাগে। যারা হচ্ছে সিকিউরিটি গার্ডের জব করেন, ওই সিকিউরিটি গার্ডের জবগুলো করতে চাইলে, যেহেতু সুপার শপ কিংবা হচ্ছে অন্যান্য যে সিকিউরিটি অনেকগুলো কোম্পানি আছে, এগুলোতে জব করতে পারেন। খুব যারা ডিফেন্স সেক্টরে আছেন, কিংবা হচ্ছে যাদের দাঁড়িয়ে থাকার অভ্যাস আছে, যারা হচ্ছে লং টার্ম দাঁড়ায় কাজ করতে অভ্যস্ত, কাজ করতে পারেন, তো এরা হচ্ছে সিকিউরিটি গার্ডের জবগুলো খুব সহজে পাবেন। সেটা হচ্ছে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই লাগে, সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসবেন। পুলিশ ক্লিয়ারেন্স করতে যেহেতু তেমন কিছুই লাগে না, পাসপোর্টটা লাগে, আর কিছুই তেমন লাগে না। তো আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু পাসপোর্টটা ম্যান্ডেটরি। পাসপোর্ট দিয়ে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা করে নিয়ে আসবেন। পুলিশ ক্লিয়ারেন্স পাইতে 1 সপ্তাহ লাগে। তো এই পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসলেও কাজে লাগবে। তাহলে এই পুলিশ ক্লিয়ারেন্স এবং ড্রাইভিং লাইসেন্স দুইটা যদি নিয়ে আসতে পারেন খুবই ভালো। আর যদি পুলিশ ক্লিয়ারেন্স না হয়, অন্তত ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই নিয়ে আসেন, কাজে লাগবে। ঠিক আছে।